নমস্কার বন্ধুরা, আমি একটা ফ্যান্টাসি ড্রামা নিয়ে চলে এসেছি। জলপরি ও একটা হিউম্যান একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু একসময় হিউম্যানটা জলপরীকে চিট করে। তো সেই জন্য জলপরীর ওপর কার্স লেগে যায়। তো চলো গল্পটা শুরু করি। গল্পের শুরুতেই একটা ওয়াটার পার্কে একটা জলপরীকে দেখতে পাই, যে বলছে এই দুনিয়ায় জলপরী আছে আর কেউ জানে না আমি একটা জলপরী। তখন ওই ওয়াটার পার্কে যাও ও তার ছেলে ইউ আসে, আর ওই জলপরীর নাম হলো কিং কিং। একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিং কিং তার হাজবেন্ডের পকেট থেকে একটা নেকলেস বক্স বের করে। কিং কিং খুব খুশি হয়, কারণ তার মনে হয় যে তার হাজবেন্ড তাকে গিফট দেবে, কারণ তাদের বিয়ের 8তম বিবাহবার্ষিকী আর তার ছেলে ইউ এর বার্থডে ছিল। কিন্তু কিংকিংয়ের এটা দেখে ভীষণ খারাপ লাগে যে যাও অন্য একটা মেয়ের হাত ধরে এবং তাকে কিস করে। কিছু সময় বাদে ওরা সেখান থেকে চলেও যায়। কিন্তু কিং মেয়েটার চেহারা দেখার অনেক চেষ্টা করে, কিন্তু দেখতে পায় না। এখান থেকে সিন শিফট করে 7 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিং একজন মারমেড রাজকুমারী ছিল। সে ভাবে আজকের দিনে জাওয়ের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। তখন দেখানো হয় কেউ একজন জলে ডুবে যাচ্ছিল। তখন কিংয়ের নেকলেস থেকে আওয়াজ আসে যে এই হিউম্যান ওয়ার্ল্ডে তোমার জন্য ভীষণ বিপজ্জনক। কিন্তু কিং কোনো কথাই শোনে না এবং জাউয়ের জীবন বাঁচায়। যখন কিং সমুদ্র থেকে বাইরে আসে, তখন তার শরীরটা মারমিটের শরীর থেকে মানুষের শরীরে পরিণত হয়েছে। যাও ও তখন উঠে পড়ে এবং বলে, তুমি কি আমার জীবন বাঁচিয়েছ? কিং হ্যাঁ বলে। সিন শিফট করে কিছুদিন বাদে দেখানো হয় যেখানে ওরা দুজনে ভালোভাবে থাকতে শুরু করেছে এবং যাও কিংকে সব কিছু ব্যাপারে বলে। তারপর একদিন নেশার ঘরে যাও কিংকে বলে, আমি তোমাকে ভালোবাসি, এবং কিস করে। সেইখান থেকে ফ্ল্যাশব্যাক এন্ড হয় এবং ব্যাকগ্রাউন্ডে বলে যে কোনো মারমেডকে যদি কোনো মানুষ ধোঁকা দেয়, তো সেই মারমেড কখনো হিউম্যান ফর্ম নিতে পারবে না। তখনই নেকলেসও বলতে থাকে যে 7 দিনের মধ্যে তোমাকে সমুদ্রে ফিরে আসতে হবে, না হলে হিউম্যান ওয়ার্ল্ডে তোমার মৃত্যু হবে। কিং বলে, আমি জানি, আমি আমার ছেলেকে ছেড়ে কি করে আসবো। পরের সিনে শিফটে দেখতে পাই ইউ এর বার্থডে সেলিব্রেট হচ্ছে। তখনই দূর থেকে কিং ও সেই মেয়েটাকে দেখে, তার নাম ছিল টিনার ফটো যাও নিজের কাছে রেখেছিল। তখনই কিং সেই ফটো দেখে নিয়েছিল। কিং জাউকে জিজ্ঞেস করে যে এটা কে, কিন্তু জাউ বলে এটা আমার একটা ফ্রেন্ড। এখন আমরা প্রেজেন্টে দেখতে পাই জাউ টিনাকে ওই নেকলেসটা গিফট করছে। ইউ বলে, মম কেন আসেনি এখানে? তখন টিনা বলে, তুমি তো বলেছিলে যে আন্টিকে তোমার পছন্দ। তখন ইউ বলে, হ্যাঁ, আন্টিকে আমার ভীষণ ভালো লাগে। আর আন্টি, তুমি আমার মম হয়ে যাও। মা আমাকে ভালো ভালো খাবার খেতে দেয় না, কিন্তু আন্টি আমাকে খেতে দেয়। আমি তোমার সঙ্গে থাকতে চাই, তুমি আমার মা হয়ে যাও। যাও বলে, তোমার আন্টিকে এগুলো বলা উচিত হয়নি। টিনা বলে, ও তো বাচ্চা ছেলে, ও জানে না। এই কথাগুলো শুনে কিংয়ের ভীষণ খারাপ লাগে। তখন সে জাউকে ফোন করে, কিন্তু জাউ তার কল ইগনোর করে। তখন টিনা বলে, তোমার ওয়াইফ তোমায় কল করেছিল, তুমি কল রিসিভ করনি কেন? তার কোনো ইম্পর্টেন্ট কথা থাকতে পারে। তখন জাউ বলে, ওর কিসের ইম্পর্টেন্ট কথা? ও তো কোনো জব করে না যে ওর ইম্পর্টেন্ট কথা থাকতে পারে। কিং ওদের দেখে বলে, আমি ইউকে ছেড়ে কি করে যাব? তখন নেকলেস থেকে আওয়াজ আসে যে তুমি এখানে থাকলে 7 দিনের ভেতর মারা যাবে। যত দিন এগিয়ে আসবে তত তোমার হাত থেকে আঁশ উঠে আসবে। কিং বলে, আমি আমার ছেলেকে ছেড়ে কি করে যাব? তার থেকে আমি মরে যাব। আমরা পরের সিনে দেখতে পাই যে কিং তার ছেলে ইউকে রেডি করাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তখনই তার মাথা ঘুরে ওঠে। তখন কিং অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তখনই জাউ এসে তাকে ধরে ফেলে এবং বলে, তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? কিং বলে, না, আমি কাল রাতে ইউ এর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। যাও বলে, কাল রাতে আমি ইউকে নিয়ে অ্যালেনের প্রোগ্রামে গিয়েছিলাম।
যাও বলে আমি কোম্পানিতে বিজি থাকবো, তুমি ইউকে স্কুলে ছেড়ে দাও। বলে না বাবা, আমি তোমার সঙ্গে যেতে চাই আর আন্টির সঙ্গে খেলা করতে চাই, প্লিজ মমকে বলে দাও আমি তার সঙ্গে একদম যেতে চাই না। এর কথা শুনে কিংকিংয়ের খারাপ লাগে। যাও বলে কাল আমাদের অ্যানিভার্সারি ছিল, কাজের জন্য আমি ভুলে গেছি, যখনই আমার মনে পড়েছে তখনই আমি তোমার জন্য এই ফটো ফ্রেম করে এনেছি। যাও বলে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি যে আমরা যখন পরের বার বিয়ে করব তখন একদম ধুমধাম করে বিয়ে করব। যাও এটা বলে চলে যাচ্ছিল। আমরা দেখতে পাই যে কিংকিং সেই ফটো ফ্রেমটাকে জলে ফেলে দেয়। তখনই দেখি কিংকিং একটা বই পড়ছিল যেটাতে লেখা আছে এর কিসে কিসে অ্যালার্জি আছে, দুধ, চকলেট, ডিম অ্যালার্জি আছে। তখনই তার হাতে ব্যথা শুরু হয়। নেকলেস থেকে আওয়াজ আসে যে তুমি হিউম্যান ফর্মে থাকতে পারবে না, সমুদ্রে তোমাকে চলে যেতে হবে। নেক্সট সিনে দেখতে পাই কিংকিং বাথটাবে মারমট ফর্মে ছিল। টিনা একটা ভিডিও সেন্ড করে যেখানে দেখা যায় টিনা ও জাওয়ের প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল, সেখানে ইউও আছে। তখন অনেকে বলাবলি করছিল যাও ও টিনা একসাথে মেড ফর ইচ আদার লাগছে। তখন যাও বলে তুমি আমাকে থ্যাঙ্কস কী করে বলবে, তখন টিনা লজ্জা পেয়ে তাকে কিস করে। এইসব দেখে কিংকিং বলে তো যাও, তোমার এটা ছিল ইম্পর্টেন্ট মিটিং। ইউকে দেখতে পাই অনেকগুলো চিপস চকলেট খেয়ে তখন ঘুমোচ্ছিল। তখন যাও ও টিনা ক্লোজ হতে দেখা যায়। তখন যাও বলে অনেক দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে, কিন্তু টিনা যেতে দিতে যাচ্ছিল না। যাও বলে আমি কাল আসবো তোমার সঙ্গে দেখা করতে। টিনা বলে আমাদের বিয়ে যদি সেখানেই হয় যেখানে তুমি কিংকিংকে বিয়ে করেছিলে। টিনা যাওকে বলে যখন সবাই জানতে পারবে যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি তখন সবাই কি ভাববে। আমি চাই তুমি সবাইকে দেখানোর জন্য হলেও আমায় বিয়ে করো। এই জন্য যাও তাকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিল। যাও বলে আমি কিংকিংকে প্রমিস করেছি যে ওই জায়গায় দুবার বিয়ে করব। টিনা বলে সেই দিন না, তারা একদিন আগে আমায় বিয়ে করো। যাও বলে না, আমি এটা করতে পারবো না। টিনা বলে এটা আমার লাস্ট উইশ। টিনা বলে তুমি কি কিংকিংকে ভালোবেসে ফেলেছো? যাও বলে এটা তোমার জানার প্রয়োজন নেই। টিনা তাকে জড়িয়ে ধরে বলে এটা শুধু একটা নাটক হবে, প্লিজ তুমি আমায় বিয়ে করো। যাও মানা করে, কিন্তু টিনা ফোর্স করার জন্য হ্যাঁ বলে দেয়। নেক্সট সিনে কিংকিংকে দেখানো হয় যে বিদ্যুৎ চমকানোর জন্য ভয় পাচ্ছিল। তখন ওখানে যাও আসে আর যাও বলে তুমি ভয় পেও না, আমি এখানেই আছি। তখন ওখানে ইউ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। ইউকে অজ্ঞান হতে দেখে কিংকিং দৌড়ে আসে। যাও বলে তুমি ভয় পেও না, আমি ওষুধ আনছি। কিন্তু কিংকিং এত ওয়েট করতে পারছিল না, তাই সে তার হাত কেটে রক্ত খাওয়ায়, কারণ মারমেটের রক্ত যে কোনো রোগের জন্য উপকারী। তারপরে দেখি ইউয়ের অ্যালার্জিগুলো ঠিক হয়ে যায়। তখন যাও ওখানে ওষুধ ও জল নিয়ে আসে। কিংকিং সব কিছু ফেলে দিয়ে বলে তুমি জানো না যে ইউয়ের চকলেট ও চিপসে অ্যালার্জি আছে, তুমি তাও তাকে ওগুলো খেতে দিয়েছো কেন? তখন ইউয়ের জ্ঞান ফিরে আসে এবং সে তার মার ওপর চিল্লিয়ে বলে তুমি খুব খারাপ, তুমি আমাকে চকলেট চিপস খেতে দাও না, সব কিছু কন্ট্রোল করো, আমার তোমার মতো মা একদম পছন্দ না। এটা শুনে কিংকিংয়ের অনেক খারাপ লাগে। যাও বলে ও এখনও বাচ্চা ছেলে, ও বোঝে না। কিংকিং বলে যাও আমি কোথাও চলে গেলে তুমি আমাকে কি খুঁজবে? যাও বলে ফালতু কথা বলো না, তুমি কোথাও যাবে না, তোমার এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই, আর যদি হয় আমি কখনো তোমাকে আমায় ছেড়ে যেতে দেব না, তুমি আমার ওয়াইফ, আমি জানি তুমি সব সময় আমার সঙ্গেই থাকবে। এটা বলে ও কিংকিংকে জড়িয়ে ধরে। তারপর যাও কিংকিংকে বলে যে তোমার এই স্টোনের কথা মনে আছে? এই স্টোনের রিং বানিয়েছি, যেদিন আমরা আবার বিয়ে করব সেদিন তোমার আঙুলে
এই রিংটা পরিয়ে দেবো। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জাউয়ের কোম্পানি একদম বরবাদ হয়ে গিয়েছিল আর খুব চিন্তায় ছিল। তখনই কিং অনেকগুলো পার্লস ও তার হার্টস্টোন নিয়ে জাউকে দিয়ে বলেছিল, পার্লসগুলো ইউজ করলে তোমার কোম্পানি বেঁচে যাবে। আর হার্টস্টোন দিয়ে বলেছিল যে এই স্টোন খুবই এক্সপেন্সিভ হবে। জাউ তখন খুব খুশি হয় এবং কিংকে কিস করে। প্রেজেন্টে কিং জাউকে বলে, তুমি কেন এটাকে বিক্রি করনি? তখন জাউ বলে যে যতই প্রবলেম আসুক না কেন আমি এটাকে বিক্রি করব না, কেননা আমি জানি যে এটা তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। জাউ বলে, জাউর ফোনে কল আসে, জাউ কথা বলতে চলে যায়। তখন টিনা কে মেসেজ করে কিংয়ের ফোনে। টিনা বলে, আমার একটা কলেই তোমার হাজব্যান্ড আমার কাছে চলে আসবে। তখন যাও কিংকে বলে, আমার অফিসে ইম্পর্ট্যান্ট কাজ আছে, আমাকে যেতে হবে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। যাওয়ার পর কিং টিনার মেসেজ পড়ে, প্রচুর আপসেট হয়ে পড়ে। কে যাও টিনার একটা কলেই তার কাছে চলে গেছে, কিন্তু তার আমাদের অ্যানিভার্সারির কথা মনেই ছিল না। তারপর নেক্সট সিনে দেখতে পাই যাও কিংয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল আর বলছিল যে তুমি কি আমার ওপর আপসেট? কিং বলে না। তখনই ডোরবেল বাজে, ডোর ওপেন করে দেখে ওখানে টিনা ছিল। কিং ও যাও দেখে প্রচুর অবাক হয়। যাও বলে, টিনা তুমি এখানে কি করছো? টিনা বলে, কাল রাতে যে তুমি ফাইলটা চেয়েছিলে ওইটা দিতে এসেছি। কিং টিনাকে জিজ্ঞেস করে, তুমি স্মাইল করছো কেন? টিনা বলে, একদিন অফিসে যাও আমায় বলেছিল আমি ওর ওয়াইফের মতো দেখতে। এটা শুনে কিং সেখান থেকে চলে যেতে থাকে। তখন টিনা বলে, যাওকে দেখতে আমার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, সে আমায় ভীষণ ভালোবাসতো। সে আমাদের লাভ স্টোরি হাই স্কুল টাইম থেকে শুরু হয়েছিল। আমার পেরেন্টস ওর সাথে বিয়ে দিতে চায়নি, তার জন্য আমরা আলাদা হয়ে যাই। তারপর আমি যখন অ্যাব্রোড চলে যাই, সে আমার জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিল এবং সেখান থেকে একটা মেয়ে ওকে বাঁচিয়ে নেয়। তারপর সেই মেয়েটাকেই যাও বিয়ে করে। বিয়ের এত বছর বাদেও সে আমায় ভুলতে পারেনি। তার কাছে এখনও আমার ফটো আছে এবং কিংয়ের কানের কাছে এসে বলে, তুমি যাওয়ার কাছে আমার ফটো দেখেছিলে? কিং বলে, তুমি যখন এতই ভালোবাসো তাহলে তার কাছে কেন চলে আসছো না? টিনা বলে, কিছু মানুষ অন্যের জিনিস দখল করে এবং তাকে ছাড়তে চায় না। কিং বলে, তোমার সঙ্গে তোমার এক্স বয়ফ্রেন্ডে খুব মানিয়েছে। তখন ওখানে ইউ চলে আসে, তাকে দেখে টিনা বলে, কি হলো ইউ, তুমি আমাকে হাগ করবে না? ইউ বলে, না। ইউ বলে, আমি মমের সঙ্গে স্কুলে যেতে চাই। টিনা বলে, ফিউচারে আমিও তোমার ড্যাড তোমাকে স্কুলে নিয়ে যাব। কিন্তু ইউ বলে, না, আমার একদম তোমাকে পছন্দ না। টিনা কিংকে বলে, এখন যাও, আমার অফিসে যেতে হবে। আর ও আরও জোর করে ইউকে তার সঙ্গে নিয়ে যেতে থাকে, কিন্তু ইউ তার সঙ্গে যেতে চায় না। তার পেছনে যাও চলে যায়। এখন ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কিং ইউকে বলছে, ফিউচারে তোমার নিজের খেয়াল তোমাকেই রাখতে হবে। ইউ বলে, মম, কাল রাতের জন্য আমাকে ক্ষমা করে দাও, তুমি কি আমার উপর রাগ করেছো? কিং বলে, আমি তোমার উপর রাগ করিনি। কিং বলে, তুমি স্টোরি শুনবে? ইউ হ্যাঁ বলে। কিং স্টোরি বলছিল। তখন ইউ বলে, মম, তুমি আমায় ছেড়ে কোনো দিন যাবে না তো? কিং বলে, আমি তোমাকে ছেড়ে কোনো দিন যেতে পারবো না, এখন তোমার ঘুমিয়ে পড়া উচিত। ইউ ঘুমিয়ে পড়ে। তখন কিংয়ের হাতে আবার ব্যথা শুরু হয়। নেকলেস থেকে আওয়াজ আসে, বলে, তোমার শরীর তার লিমিট ক্রস করেছে, তো তুমি কি এখানেই মরতে চাও? কিং বলে, আমার অনেক কাজ করতে হবে, কারণ আমি একাই ইউ এর খেয়াল রেখেছি। যাও তো এটাও জানে না ইউ এর কিসে কিসে অ্যালার্জি আছে। এটা বলার পর কাঁদতে থাকে। তারপর দেখি তার চোখের জলগুলো পালসে পরিণত হয়। কিং সব পালসগুলো কালেক্ট করে একটা বোতলে ভরে রাখে। এই সব পালস ও ইউর জন্য রাখে, কেননা ও কিছুদিন পরে সমুদ্রে চলে যাবে। পরে কিং তার ব্লাড থেকে একটা নেকলেস বানায় এবং ইউকে পরিয়ে দেয়, কেননা ইউ কোনো প্রবলেমে যাতে না পড়ে। কিং ডিসিশান নেয় ইউকে তার আসল পরিচয় বলবে, তার আগে এটা একটা কাজ করতে হবে বলে বই বের করে। তখন ওখানে যাও চলে আসে, তাকে বই খুলে দেখতে বলে। বইতে লেখা আছে ইউ এর কোন কোন জিনিসে অ্যালার্জি আছে।
তার এটা ও বলে যখন তুমি ইউকে বাইরে নিয়ে যাবে খেলার জন্য এই সব টয়েসগুলো নিয়ে যাবে। যাও বলে তোমার কি কিছু হয়েছে, তুমি এরকম কথা কেন বলছো? কিং উঠে বলে এই সব বক্সে আমি ইউর ফিউচারের জন্য ও তার বার্থডের গিফট রেখেছি। পরের সিনে সমুদ্র থেকে কিংয়ের বড় ভাই জিজিকে দেখতে পাই। জিজি কিংয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কিং তার কথার কোনো আনসার দিচ্ছিল না। সে মনে করে কিংয়ের সঙ্গে খারাপ কিছু হয়েছে, সেই জন্য সে সেখানে যাওয়ার প্ল্যান করে। পরের সিনে দেখতে পাই যাও কিংকে বলছে তুমি এরকম করছো কেন, আমি কি কিছু ভুল করেছি বলো, আমি সব ঠিক করে দেবো। তখনই টিনার কল আসে, যাও কল পিক আপ করে এবং সে কিংকে বলে আমার অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে। তখন তার নেকলেস থেকে আওয়াজ আসে, বলে এই দুনিয়ায় সব কিছু সেরকম হয় না যেরকম তুমি চাও। এমনকি নেকলেস কিংকে তার হাত দেখতে বলে, সে দেখতে পায় তার 2 হাতে আঁশ বেরিয়েছে এবং নেকলেস এটাও বলে তার কাছে মাত্র 12 ঘন্টা সময় আছে। সে বলে কিং বলে ইউকে আমার সব সত্যি বলতে হবে। তখন টিনা কিংকে ভিডিও কল করে। টিনা কিংকে বলে ব্রাইড ড্রেসে আমাকে কেমন লাগছে, এটা আমাকে যাও ও ইউ সিলেক্ট করে দিয়েছে এবং তার রিংও দেখায়। রিং দেখে কিং খুব অবাক হয় এবং বলে এটা তোমার কাছে কি করে এলো। টিনা হেসে বলে এটা যাও আমার জন্য ডিজাইন করিয়েছিল। টিনা বলে যাও শুধু আমার, তুমি ওকে আমায় দিয়ে দাও। কিং অবাক হয়ে বলে সত্যি যাও তোমাকে এটা দিয়েছে? টিনা বলে এখন তো যাও আমার সঙ্গে থাকার জন্য রেডি, তুমি আমাদের রাস্তা থেকে চলে যাও। কিং বলে যাও তোমাকে ভালোবাসে, এটার প্রমাণ তোমাকে দিতে হবে না। কিং কল কাট করে। তখন টিনা বলে আজ রাত তোমায় হার মানতে বাধ্য করব। কিং টিনার কথা মনে করে খুব চিন্তিত হয়। তখন সেখানে ইউ আসে। কিং ইউকে বলে মম তোমাকে একজন রাজা বানাতে চায়, তোমার মারমেটের কাহিনী মনে আছে যেটা আমি তোমায় শুনিয়েছিলাম? ইউ বলে হ্যাঁ। কিং ইউকে কিছু বলতো তখনই যাও আসে, বলে ডিজাইনার সেই স্টোনটা ভেঙে ফেলেছে, সেই জন্য আমি তোমার জন্য এই রিং এনেছি। কিং কিছু বলে না, রিংটা নিয়ে নেয়, কেননা সে সব কিছু জেনে গেছে। যাও ইউকে বলে তুমি আমার সঙ্গে বিচে যাবে? ইউও হ্যাঁ বলে। ইউয়ের মনে পড়ে তার মম তাকে স্টোরি শোনাচ্ছিল, এটা তার বাবাকে বলে তার বাবা বলে তোমার মা তোমাকে যে কোনো দিন স্টোরি শোনাবে, এখন আমাদের যেতে হবে। কিং বলে তোমার যেতে ইচ্ছে করলে তুমি যেতে পারো, ইউকে কেন নিয়ে যাচ্ছ? যাও বলে তোমার শরীর খারাপ, সেই জন্য আমি ইউকে নিয়ে যাচ্ছি, তুমি বিশ্রাম করো। কিং ইউকে বলে তুমি যেও না। ইউ বলে এখন অনেক দেরি হয়ে গেছে। ইউ বলে মম আমি এসে স্টোরি শুনবো, এটা বলে যাও ইউ সেখান থেকে চলে যায়। কিংয়ের শরীর খারাপ লাগে। যাও তাড়াতাড়ি এসে বলে কি হলো তোমার? কিং বলে কিছু না। যাও বলে তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? তখন তার ফোনে মেসেজ আসে, সেই জন্য ও বলে আমি ইউকে নিয়ে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, বলে সে ইউকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পরে নেকলেস থেকে আওয়াজ আসে যে কিং বলে তুমি এখনও ইউকে তোমার আইডেন্টিটি বলতে চাও? কিং বলে ইউকে আমার পরিচয় বলার ছিল, কিন্তু এটাও হলো না। পরের সিনে দেখতে পাই যাও ওই জায়গায় টিনার সঙ্গে বিয়ে করছে, যেখানে প্রথমে কিং ও যাওয়ের বিয়ে হয়েছিল, কিন্তু আজ সেখানে যাও ও টিনার বিয়ে হচ্ছে। এইসব দেখে কিং ভীষণ আপসেট হয়ে পড়ে। সে মনে করতে থাকে যে যাও বলেছিল যখন আমাদের বিয়ে হবে খুব ধুমধাম করে বিয়ে হবে। তখনই সমুদ্র থেকে একটা কালো সাপ বেরিয়ে আসে। কিং ভাবে কি তার ভাই তাকে নিতে এসেছে হিউম্যান ওয়ার্ল্ডে। তখন নেকলেস থেকে আওয়াজ আসে, সে বলে সে বলে তুমি যদি না যাও তাহলে তোমার ভাই যখন জানতে পারবে তোমার হাজব্যান্ড তোমার সঙ্গে কি করেছে, তাহলে তোমার ভাই ওদের দুজনকেই মেরে ফেলবে। এই জন্য কিং দূর থেকে ওদেরকে গুড বাই করে আর বলে আমি চলে যাচ্ছি একেবারের জন্য। তখনই ইউ কিংকে দেখতে পায়, ও তার পেছনে দৌড়ে যায়। এখন আমরা কিংকে দেখতে পাই একটা জায়গায় চলে এসেছে, ও তার পেছনে তার ছেলে ও এসেছে। ইউ
বলে, মম তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথাও যেও না। তখন যাও বলে, তুমি কি দেখতে পাচ্ছ না ইউ পড়ে গেছে, তুমি ওখানে কি করছো? কিন্তু কিং যাওয়ের কোনো কথার উত্তর দেয় না, শুধু তাদের কাটানো সময়ের কথা মনে করতে থাকে। যাও কীরকম প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল এইগুলো মনে করে কিং সমুদ্রে ঝাঁপ দেয়। আর তাকে ঝাঁপ দিতে তার ছেলে ইউ দেখে ফেলে এবং কিছু মানুষ কিংকে ঝাঁপ দিতে দেখে তখন তারা তাড়াতাড়ি কিছু মানুষকে ডেকে আনে যাতে তাকে বাঁচানো যায়। তারা অনেকক্ষণ কিংকে খোঁজাখুঁজি করে কিন্তু কেউ পায় না। এটা শুনে যাও প্রচুর কষ্ট পায় এবং ইউ তার বাবাকে বলে, তুমি ভীষণ খারাপ, আমি তোমাকে ঘৃণা করি। সেখানে যাওয়ের সিকিউরিটি গার্ড আসে। যাও তাদের বলে ইউকে বাড়ি নিয়ে যেতে এবং যাও কিংকের কথা মনে করতে করতে বিজয়ী অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন যাওয়ের জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় রাত হয়ে গেছে এবং সমুদ্রের মাঝখান থেকে লাইট দেখা যাচ্ছিল। নেক্সট সিনে দেখতে পাই আমরা সমুদ্রে কিং তার বড় ভাই বাঁচিয়ে নেয় এবং তাকে বাইরে নিয়ে আসে। সমুদ্রের মধ্যে থেকে কিংকে তার ভাই কোলে নিয়ে বাইরে আনে। ততক্ষণে কিং জলপরীতে পরিণত হয়েছে। বাইরে এসে তার ভাই বলে, তাহলে তুমি ছিলে যে আমার বোনকে হার্ট করেছো। তখনই যাও কিংয়ের কাছে আসে। তখনই তার ভাই তাদের থেকে দূরে সরিয়ে দেয়। যাও কিংয়ের ভাইকে বলে, তুমি কে? তার ভাই বলে, আমি কিংয়ের ভাই। যাও বলে, কিং আমাকে বলেছিল যে এই দুনিয়ায় তার কেউ নেই। যাও বলে, তুমি কিংয়ের সঙ্গে কি করছো? তার ভাই বলে, তোমার মুখ বন্ধ করো, তুমি জানো আমি তোমার এইখানে মেরে ফেলতে পারি, কিন্তু আমি শুধু কিংয়ের জন্য তোমার কিছু করছি না, কারণ কিং তোমায় ভালোবাসে। তখন যাও অবাক হয়ে বলে, তার মানে কিং একজন মারমেড ছিল। তার ভাই বলে, আমার বোন মারমেড কবিলার রাজকুমারী ছিল, কিন্তু সে তোমাকে ভালোবাসার জন্য হিউম্যান ওয়ার্ল্ডে এসেছিল। কিন্তু কোনো মারমেডকে কোনো মানুষ যদি ধোকা দেয় তাহলে তার উপর একটা কার্স লেগে যায় যে সে হিউম্যান ওয়ার্ল্ডে আর থাকতে পারবে না। সে যদি সমুদ্রে ফিরে না যায় তো তার মৃত্যু হবে। যাও বলে, কিন্তু ও সমুদ্রে কেন ঝাঁপ দিয়েছিল? তার ভাই বলে, কেননা তার ভয় ছিল যে সে কখনো মানুষ রূপ নিতে পারবে না। কোনো জলপরী যদি জানতে পারে যে তার স্বামী তাকে ধোকা দিয়েছে তো তার হাতে আঁশ উঠে আসে এবং রক্তবমি করে। সেই জন্য সে সময়ের আগেই যদি সমুদ্রে যায় তো সে মরে যাবে। যাও-এর মনে পড়ে যে কেন কিং তার শরীর খারাপ থাকতো, সব সময় কিং তার হাতের কাপড় দিয়ে ঢেকে রাখতো যাতে যাও কিছু জানতে না পারে। যাও কিংকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমারই ভুল ছিল, আমার জন্যই তোমার এই অবস্থা। যাও কিংয়ের ভাইকে বলে, সমুদ্রে যাওয়ার পর যদি ঠিক হয়ে যায় তাহলে ওর এখনও জাগছে না কেন? তার ভাই বলে, কিংয়ের রিভাইভাল স্কিল ছিনিয়ে নিয়েছে, সেই জন্য ও পুরোপুরি মারমেড হতে পারেনি। এখন আমি ওকে একদিনের জন্য বাঁচাতে পারি। তখন যাও বলে, আমায় বলো ওর কি চাই? কিংয়ের ভাই বলে, কিংয়ের ভাই আকাশের দিকে ইশারা করে এবং কিংকে নিয়ে সেখান থেকে যাও চলে আসে রাস্তায়। যাও তার গার্ডকে ফোন করে তাড়াতাড়ি বিচে একটা গাড়ি পাঠাতে বলে, কিন্তু কিংয়ের ভাই তার একটা ইয়ারিং দিয়েই একটা এক্সপেন্সিভ কার বানিয়ে নেয়, যা দেখে যাও অবাক হয়ে যায়। তারপর তার ভাই তাড়াতাড়ি কিংকে গাড়িতে বসে সেখান থেকে চলে যায় এবং যাও সেখানে চিল্লাতে থাকে এবং বলে, আমার জন্য অপেক্ষা করো। পরের সিনে দেখতে পাই কিংকে একটা বাথটবে রেখেছিল। গল্পটি ভালো লাগলে পার্ট 2 এর জন্য অপেক্ষা করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।